শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শ্রীকৃষ্ণের জন্মতিথি এবং শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন দেশের সনাতন ধর্মানুসারীরা। জন্মাষ্টমী উপলক্ষে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৮টায় দেশ জাতির মঙ্গল কামনায় গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। দিনটি পালনে সকালে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের শ্রী শ্রী আনন্দময় কালীবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিপুল সংখ্যক সনাতনী পুণ্যার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একটি গোষ্ঠী চাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করতে যেন নির্বাচন বানচাল করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, তাদের এমন পরিকল্পনা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, যারা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করছেন তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে ইনিয়ে বিনিয়ে কোনো ধরনের বক্তব্য, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাঠিন্য করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় গ্রেফতার দাঁড়ালো ৬ জনে। রাতভর অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। এর আগে গেল রাতে ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। এদিকে গত ৩ দিন প্রশাসন অভিযান চালিয়ে লুট হওয়া প্রায় ১ লক্ষ ঘনফুট পাথর জব্দ করেছে। অভিযান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রশাসন। খুলনার রূপসাঘাটে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 10:30টার পর এই ঘটনা জানাজানি হয়। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেছে। বৃহস্পতিবার রাতে ব্যাংক বন্ধ করে চলে যান ব্যাংক কর্মকর্তারা। ভোর 5:30 থেকে 8টার মধ্যে ব্যাংকের 5টি তালা কেটে এবং ভল্ট ভেঙে টাকা লুট করে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল না বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। তদন্তের স্বার্থে ব্যাংকের সিকিউরিটি গার্ড আবুল কাশেম, তরিকুল ইসলাম এবং আফজাল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজশাহী নগরীর একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী। জানা গেছে, সাবেক সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের বাড়ি এবং প্রতিষ্ঠান থেকে এগুলো জব্দ করা হয়। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। এরপর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র এবং GPS, ওয়াকিটকি, সিম কার্ড, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া বেশ কয়েকটি পাসপোর্ট, NID, মনিটর, কম্পিউটার, স্ক্যানার এবং মদের বোতল জব্দ করা হয়। পুরো অভিযান নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে শীঘ্রই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযান এখনো চলছে। চট্টগ্রাম শহরের বাকলিয়া অ্যাক্সেস রোডে ঝুটের গুদাম এবং একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বসত বাড়িতে। গেল রাত 2টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করে রাত 4:45 আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, অ্যাক্সেস রোডের মুখে আহাত কনভেনশন হলের পাশে রাতে প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। এরপর পাশের প্লাস্টিক কারখানা এবং কয়েকটি বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পদ্মা নদীর পানি বৃদ্ধি এবং চলতি বর্ষায় অতিবৃষ্টি এবং জলাবদ্ধতায় পাবনায় তলিয়ে গেছে 3 উপজেলার নিম্নাঞ্চলের জমির ফসল। নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির সবজি ও কলাক্ষেত। কোথাও কোথাও দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পদ্মার পানি হার্ডিন ব্রিজ পয়েন্টে বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত সপ্তাহে পানির উচ্চতা বেড়েছে 10 থেকে 15 সেন্টিমিটার, যার প্রভাবে আকস্মিক বন্যায় ইতোমধ্যেই তলিয়ে গেছে পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলের ফসল। নদীর পানি বৃদ্ধি আর চলতি বর্ষায় অতিবৃষ্টিতে তলিয়ে গেছে পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগর উপজেলার চরাঞ্চলের অনেক ফসলি জমি। নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির উঠতি ফসল সহ লাউ, চাল কুমড়া, মরিচ, করলা, ঝিঙে ক্ষেত, শত শত হেক্টর জমির কলা বাগান। কোথাও কোথাও পানি নিষ্কাশন সংকটে জলাবদ্ধতায় ডুবে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেত। আমার করলা গাছ ডুবে গেছে, ঝাল গাছ ডুবে গেছে, চাল কুমড়ি ডুবে গেছে, কদু গাছ ডুবে গেছে, কলার গাছ ডুবে গেছে। কলার মাঠ আছে, এমনি সবজি আবাদ আছে, অনেক গৃহস্থ আমরা আছি, তাতে ধরেন সবারই আছে ক্ষতিগ্রস্ত আমরা, বুঝছেন। প্রচুর টাকা আমার ক্ষতি হয়ে গেছে এই পানির। বিগত মনে করেন 2-3 বছরে পানি দেখা যায়নি। বর্তমান অবস্থানে আমাদের প্রচুর ক্ষতি আছে। মূলার ভূত পানি ঢুকেছে, চাল কুমড়ার ভূত, কলার বাগানে প্রত্যেকটা কলাও ডুবে গেছে। এদিকে পদ্মাচরের বাথান ও গো চারণভূমিগুলো পানিতে ডুবে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এসব প্রত্যন্ত জনপদের ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। এখানে তো চলে হাজার হাজার বিঘি ভূমি কুমড়া ডুবে যাচ্ছে আর কি, অনেক পানি হয়। আর একটু পানি হলে পারে সাড়ে মাথা ডুবে যাবে। আমারই মনে করেন 5 বিঘি ভূমি ডুবে গেল। পানি বাহির হওয়ার কোনো জায়গা নাই, পথ নাই। এই কারণে আমার তরি তরকারি, কাঁচা ধান সব আমাদের পানির তলে চলে এসে আমরা কৃষকের এখন মাথায় হাত। গাং পানি ভরে গেছে, গরুলে পার হওয়া যাচ্ছে না, ও পাশে সব পানি ডুবা। এখন আমার এইটালেই হচ্ছে গা মনে করেন সমস্যা হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় পাবনায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নিম্নাঞ্চলে এ পর্যন্ত প্রায় 350 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ করছে কৃষি বিভাগ। পদ্মার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে পাবনা সদর, ঈশ্বরদী এবং সুজানগর উপজেলায় 326 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ শাকসবজির এলাকাও আক্রান্ত হয়েছে। এই পানি যদি সঠিক সময়ে নেমে না যায় তাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং সর্বদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষকের পাশে রয়েছি। তবে বন্যা, বর্ষা বা জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কৃষি কর্মকর্তাদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘন্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি না হলেও তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে গতরাতে দীর্ঘ এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং নেটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এর মূল কারণগুলো নিরসন করতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ।